বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষ দুনিয়ার প্রতিটি মানুষকে আল্লাহ তাআলা তার গোলামির জন্য সৃষ্টি করেছেন। তো বিভিন্ন ইবাদত যেগুলো আছে পুরুষদের জন্য আল্লাহ তাআলা বিভিন্ন ইবাদতের লাভ বর্ণনা করছেন, নারীদের জন্য বিভিন্ন ইবাদতের লাভ বর্ণনা করছেন। আসলে ইবাদত তো আল্লাহ তাআলার জন্য, এটা আল্লাহ তাআলার গোলামি করে কোনো ফায়দা আমরা দুনিয়াতে হাসিল করব, আখিরাতে হাসিল করব, এটা আল্লাহ তাআলার দয়া ছাড়া আর কিছুই না। আমরা তো আল্লাহ তাআলার ইবাদত করতে বাধ্য সবাই। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে কি দেন নাই, আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু দান করেছেন, হাজারো বছর গোলামি করলেও তার ঋণ শোধ হবে না। কিন্তু আল্লাহ তাআলা তারপরেও আমাদেরকে যে যতটুকু ইবাদত করব, গোলামি করব, তার ফজিলত আল্লাহ তাআলা কোরআনে পাকেও বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করছেন। আল্লাহ তাআলা নারীদের ক্ষেত্রে বিশেষ কিছু ফজিলত রাখছেন, যে সামান্য কিছু আমল যদি তারা করতে পারে, যেমন এক হাদিসের মধ্যে মুসনাদে আহমদের মধ্যে 1661 নম্বর হাদিস, এবং এটা মিশকাত শরীফের মধ্যেও আছে, যে নারীরা যদি 4টি আমল করতে পারে তো যে কোনো দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। একটা হলো প্রথমে যে 5 ওয়াক্ত নামাজ ওয়াক্তের শুরুতে, ওয়াক্ত হয়ে গেলে ওয়াক্তের শুরুতে তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। দ্বিতীয়ত রমজানের রোজা রাখবে। রমজান মাসে যদি প্রাকৃতিক কারণে যে কয়টা রোজা কাজা যাবে, রমজানের পরে অতি দ্রুত সেগুলো আদায় করে নেবে, রমজানের রোজা রাখবে। তৃতীয়ত তারা পর্দা ইখতিয়ার করবে, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে পর্দা শিখাইছেন, নবীজির বিবিগণ এবং সাহাবায়ে কেরামের স্ত্রীগণ যেভাবে পর্দা করছেন, বর্তমান জামানায় প্রচলিত পর্দা না, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন সাহাবায়ে কেরামদেরকে, সাহাবায়ে কেরামের বিবিগণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ রাদিয়াল্লাহু আনহু আজমাইন যেভাবে পর্দা করছেন, ওইভাবে যারা যে সকল মেয়েরা পর্দা ইখতিয়ার করবে। চতুর্থ হলো তাদের সম্পদের হেফাজত করবে। সম্পদের হেফাজত এটা 2 ভাগে বিভক্ত। একটা হলো তাদের নিজেদের শরীর, এটা হলো স্বামীর সম্পদ। এই শরীরকে সমস্ত হারাম কাজ থেকে হেফাজতে রাখবে, তাদের সম্মানকে হারাম কাজ থেকে হেফাজতে রাখবে, আর স্বামীর যে সম্পদ, এই সম্পদের হেফাজত করবে। তাহলে এই 4টি কাজ, প্রথমটা হলো 5 ওয়াক্ত নামাজ, দ্বিতীয়ত রমজানের রোজা, তৃতীয়ত সহি পর্দা, আর চতুর্থ হলো সম্পদের হেফাজত। তো সম্পদের হেফাজত 2 ভাগে বিভক্ত। একটা হলো তার শরীর, হলো এটা একটা সম্পদ, আর দ্বিতীয়ত তার স্বামীর সম্পদ। এমনি যে ব্যক্তিগত টাকা পয়সা, অর্থকড়ি, জমি জাতি, ব্যাংক ব্যালেন্স আছে স্বামীর, এটাও স্বামীর সম্পদ। আর তার নিজের শরীর, তার ইজ্জত, তার সম্মানও স্বামীর সম্পদ। এই সম্পদের হেফাজত করবে, তো জান্নাতে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। মুসলিম শরীফ এবং অন্যান্য রিওয়ায়াতের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সুপারিশ করবেন, তারা জান্নাতি হবে। মূলত একই কথা। আল্লাহ তাআলা আমাদের সমস্ত মা বোনদেরকে, নারী জাতিকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন।